যে কাম বাতাসে উড়িয়া বেড়াও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। ও পাখি রে, সৃষ্টির আগে এই পৃথিবী ছিল পানি পানি, এক বিন্দু পানিতে হইল মানব দেহ খানি। ইসরাফিল ফেরেশতা যেদিন সিংহাতে ফুঁক দিবে, তামাম দুনিয়ায় আবার পানিময় হইবে। 40,000 বছর থাকবে পানিময় হইয়া, কুদরতে এক বাতাস আল্লাহ দিবে যে ছাড়িয়া। সেই বাতাসে ঢেউ তুলিবে, ঢেউয়ে করবে ফেনা, সেই ফেনা হইতে হবে একটা বালু কণা। এক বালু হইতে দেখো 70 বালু হবে, 70 হতে 70,000 বাড়িতেই থাকিবে। পৃথিবীর মধ্যভাগে আছে কাবা ঘর, সেইখানে গড়িবেন আল্লাহ কঠিন হাসর। জেনে শুনে সেই খবর, জেনে শুনে, জেনে শুনে সেই খবর কেমনে ভুলে যাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। ও পাখি রে, 7 আসমানের উপরেতে আরশ রহিয়াছে, তার উপরে আরশে আজিম আল্লাহ বানায় আছে। তার উপরে লৌহ মাহফুজ থাকে ভাগ্যলিপি, তার উপরে ইল্লিন মুকাম থাকে আত্মা নেকি। তার উপরে আরশ কুরসি আল্লাহর সিংহাসন, সিংহাসনের পায়া ধরা ফেরেশতা 8 জন। জিন ইনসান ফেরেশতারা সবাই যাবে মারা, শুধুমাত্র জিন্দা থাকবে 8 জন পায়া ধরা। আল্লাহর হুকুমে তারা সিংহাসনটা লইয়া কাবা বরাবর নিয়া দিবে রে বসাইয়া। সেই কুরসিতে বসবে আমার আপে নিরঞ্জন, সৃষ্টির আগে অনুরাগে ছিল রে যেমন। একা খোদা বসবে তখন, একা খোদা, একা খোদা বসবে তখন, তুমি শুনে যাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। আমার পালা গানের শুরুতেই আমার প্রতিপক্ষ বন্ধু, যিনি আজকে কিয়ামতের আলামত নিয়ে আলাপ করবেন, আমি তাকে একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। আপনি আমাকে বলবেন, আমার হযরতে মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, এমন একদল মানুষ পৃথিবীতে আছে যাদের সঙ্গে কিয়ামত পর্যন্ত কিয়ামতের গন্ধ থাকবে। এমন একদল মানুষ যাদের সঙ্গে কিয়ামত পর্যন্ত কিয়ামতের গন্ধ পাওয়া যাবে। আমার শুধু জানা দরকার, আপনি বলবেন এরা কারা এবং কেন তাদের সঙ্গে কিয়ামত পর্যন্ত কিয়ামতের গন্ধ থাকবে, সেটার ভাবটা কি। আমি আশা করছি আপনি সুন্দরভাবে এই কথা দর্শক শ্রোতাকে বোঝানোর চেষ্টা করবেন। তবে শাহ আলম সরকার সাহেব একটা কথা মনে রাখবেন, ছোট্ট একটা কথা না বলে পারছি না। এক ছেলে সুন্দরবন দেখতে গেছে, সুন্দরবন দেখতে গিয়ে হঠাৎ ভুলে চুকে হাঁটতে হাঁটতে সুন্দরবনের ভিতরে চলে গেছে। হঠাৎ সে তাকায় দেখে যে সুন্দরবনের যত বাঘ তার গন্ধ পেয়ে, মানুষের গন্ধ পেয়ে খাই খাই করতে করতে তার চতুর্পাশে হাজির হয়ে গেছে। তো এখন তো ডিজিটাল বাংলাদেশ, ডিজিটালের যুগ, সবার হাতেই মোবাইল থাকে। তাই ওই ছেলে তো বিপদে পড়ে তার বাবাকে ফোন দিছে, বাবা আমি তো ভুলে সুন্দরবনের ভিতরে চলে আসছি, এখন চতুর্দিকে আমার বাঘ। এখন বাবা বলতেছে, আরে সর্বনাশ, চতুর্দিকে তোমার বাঘ, তো তোমার তো এখন খেয়ে ফেলবে, তো তুমি এখন কি করবা? ছেলে বলতেছে, বাবা যে বিপদে পড়ছি, এখন যে অবস্থায় আছে আমার আসলে কিছু করার নাই, যা করার ওই বাঘরাই করবে। শাহ আলম সরকার একটা জিনিস মনে রাখবেন, আজকে
আজকে পালা গান গাবেন ঠিকই, আপনার যে কি করার থাকবে আমি জানি না, আমার মনে হয় যা করার ওই বাগেই করবে আজকে, এটা খেয়াল রেখে কথা বললেন। ও পাখি রে কুদরতে ইসরাফিলকে লইবে জিন্দা করে, হুকুম দিবে সিংগাতে ফুক দিতে তারে, আল্লাহর হুকুমে আবার সিংগাতে ফুক দিবে, সমস্ত ফেরেশতা তখন জিন্দা হইয়া যাবে, 40 দিন করিবে আল্লাহ বৃষ্টি বরিশন, বীর্য বৃষ্টি নাম হইল হাদিসে বর্ণন, সেই বৃষ্টিতে গেজা রূপে আলবর্জ্য হারে, যার যার কবর হতেই উঠিবেন হাসরে, আরো একটা ফু যখন ইসরাফিলে দিবে, সমস্ত মানুষের দেহে আত্মা চলে যাবে, তখন তোমার কি বা হবে, তখন তোমার কি বা হবে, কার পানে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। ও পাখি রে তোমার না এত কইরা বুঝাইয়া কইলাম, দিন থাকিতে লৌরে তুমি ওই মালিকের নাম, তুমি শুধু কাম বাতাসে খাইলা রে ডিগবাজি, এমন মধুর নামে মন হইল না রাজি, মহাজনে 16 আনা দিল পুঁজি ধন, চালান খায়া হইলা দেনাই উপায় কি তখন, ভেবেছিলে শোধ দেবে না মহাজনের পুঁজি, থাকবে খাইয়া লুকাইয়া আর পাবে না খুঁজি, আবুলে কয় সাহায় আলম, আবুলে কয় সাহায় আলম, গেলি বুঝি পাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও, তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে, ইয়া নাফসি গো, ও মানুষ পুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবী জীবিনে, নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে। শেষ বিচারের আব্বুল আলামিন ওয়াহেদুল কাহার হয়ে সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন ও দাতা, হায় হায় হাহাকার পড়ে যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি মগজ গোলে পানি, দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হইবে গিয়া আদম যেখানে, দেখি আদমের হাসরের মাঠে, বিনয় করে বলবে সবাই পড়িয়া সংকটে, হে পিতা আদি আদম আপনার আওলাদ, পড়িয়াছে এই সংকটে করেন সাফায়াত, আদম বলবে নাফসি নাফসি,
সেই কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। আদমের কথা শুনে যতই উম্মতগণ ইব্রাহিমের কাছে গিয়া দিবে দর্শন, যায়া বলবে হে নবী আপনাকে জানাই, আমাদেরকে করেন উদ্ধার বলি আপনার ঠাই। ইব্রাহিম বলিবে আমি কান্দি বসে হেথা, নবী হইয়া কইছি আমি তিনটা মিথ্যা কথা, সেই কারণে পারিব না বলি তোমাদেরে, মুছা নবীর কাছে তোমরা যাও না এইবারে, মুছা নবীর কাছে যাইয়া চাহিবে উদ্ধার, মুছা বলবে আমি পাপী বড় গুনাহগার, আমি নবী হইয়া এক ব্যক্তিকে করিয়াছি খুন, আমার পাপের সাজা বুঝি দোজখের আগুন। মুছা বলবে নাফসি নাফসি, আমি নবী হইয়া খুন করেছি রে, আল্লাহর নাফরমানি করিয়াছি পারবো না সেই কারণে, কঠিন দিনে দয়াল নবীজি বিনে নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে দয়াল নবীজি বিনে। মুছা নবীর কথা শুনে যতই উম্মতগণ নূহ নবীর কাছে গিয়া দিবে দর্শন, নূহ বলবে আমি পাপী বড় গুনাহগার, আমার দোয়া হয় নাই কবুল দুনিয়ার মাঝার। নূহ নবীর কথা শুনে যতই উম্মতগণে ঈসা নবীর কাছে চলে যাবে রে তখনে, ঈসা বলবে আমি পাপী বড় গুনাহগার, আমার কি শক্তি আছে করিতে উদ্ধার, খোদার পুত্র বলতো আমায় নাসারা ইহুদি, আল্লাহর বিচারে আমি দোজখের কয়েদি, আখেরি জামানার নবী মুহাম্মদ আম্বিয়া, তার কাছেতে তোমরা সবাই যাও না রে চলিয়া, নবীর কাছে যাইয়া দেখবে নবী নুরিতন, ইয়া হাবলি উম্মতি বলে করিছে রুদন, নবী বিনে শেষের দিনে উম্মতের নাই গতি, সারা জনম বলছে নবী ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছে নবী চোখের জলে রে, আরে ভেবে কয় সরকারা বলে সাহালো মেনে শুনে, কঠিন দিনে দয়াল নবীজি বিনে নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে দয়াল নবীজি বিনে। ইয়া নাফসি গো, ও মানুষ হুকারিবে সব জনে, কঠিন দিনে দয়াল নবীজি বিনে নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে দয়াল নবীজি বিনে নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে দয়াল নবীজি বিনে। আর হবে না আর হবে না মধুর মিলন বৈশায়ামের গাছে রে, কয়ো বীর কাছে খবর কয়ো রে, কয়ো বীর কাছে। আর হবে না মধুর মিলন, আর হবে না মধুর মিলন বৈশায়ামের গাছে রে, কয়ো বীর কাছে
খবর কয়ো রে কয়ো বউগির কাছে। অনেক মাসে আশা কইরা রে ও ভাই আমি ঘর বাড়ি রিয়া সাত সমুদ্র 13 নদী আইলাম পারি দিয়া আইলাম পারি দিয়া রে আইলাম পারি দিয়া ঠকের দেশে আইসারে ওরে ভাবনা যাই না পিছে ঘটলো আমার এই দুর্দশা ঘটলো আমার এই দুর্দশা সবই দেখি নিছে রে কয়ো বউগির কাছে খবর কয়ো রে কয়ো বউগির কাছে। ফাদের মুখে সাদের মতো রে আমি দেখে দুইটা পুটি তাই না দেখে পাগল হইল আমার নয়ন দুটি আমার নয়ন দুটি রে আমার নয়ন দুটি। মাছ ধরিবার আশা কইরা আমি গেলাম ফাদের কাছে আমার মাছ ধরা তো দূরের কথা মাছ ধরা তো দূরের কথা পড়লাম ফাদের পেছে রে কয়ো বউগির কাছে খবর কয়ো রে কয়ো বউগির কাছে। এই গানটি হলো এই পৃথিবী থেকে চলে যাওয়ার মানুষের পৃথিবী থেকে চলে যাওয়ার যে মুহূর্তটি সেই মুহূর্তের কথা উপমা দিয়েছেন একটা বগা আর একটা বগি। এই সংসার হলো একটি পুঁটি মাছ। বগা বিলের মধ্যে পুঁটি মাছ দেখে তা খাইবার জন্য ব্যাকুল হয়ে যায়। এ পুঁটি মাছের মধ্যে যে ফাঁদ পাতা তা বগা ঘূর্ণাক্ষরটের পায় না। যখন সেই ফাঁদে আটকা পড়ে যায় তখন আর করার কিছু থাকে না। ওই রকম পৃথিবীতে এসে মানুষগুলি আমরা ফাঁদে আটকা পড়ে আছি। এখন সেই মালিকে ডাক দিয়েছে চলে যেতে হবে। ছেলে মেয়ে পুত্র কন্যা সোনার সংসার সমস্ত কিছু রেখে চলে যাচ্ছে। এটি কি শুধুই পাপ? হাত নইল সেই লোহার গুণা আয় ভাই দাঁতে নাই আর কাটে। যতই করি টানা টানি তো তুই শুধু আটে ততই শুধু আটে রে ততই শুধু আটে। হাই হুতাশে সজল চোখে জল শুকাইয়া গেছে বুকের রক্ত মুখে উঠে আমার বুকের রক্ত মুখে উঠে ফুটবে পড়েছে রে কয়ো
ভোগীর কাছে খবর কয় রে কয় ভোগীর কাছে। আমার জন্য যদি ভোগীর রে ও ভাই জল ধরে নয়নে বাজার হইতে একটা বগা দিও তারে কিনে দিও তারে কিনে রে দিও তারে কিনে। এমন একটা বগা দিও যার লোক নাই পুঁটি মাছে বিজয় বলে অন্তিম কালে বিজয় বলে অন্তিম কালে নাচবে প্রেমের গাছে রে কয় ভোগীর কাছে খবর কয় রে কয় ভোগীর কাছে। আর হবে না মধুর মিলন আর হবে না মধুর মিলন পয়সায়ানের কাছে রে কয় ভোগীর কাছে খবর কয় রে কয় ভোগীর কাছে খবর কয় রে কয় ভোগীর কাছে। জানতে চান সুদ ঘুষ এখন মানুষ সুদ ঘুষ এখন মানুষ প্রকাশে খাইছে রে কিয়ামতের আলামত আইছে রে ও ভাই কিয়ামতের আলামত আইছে রে। পথে ঘাটে চলছে দেনা জাকাত হইছে জরিমানা লুভি লম্বট মাদবরি পাইছে রে। দেখতেছি দুনিয়া ঘুরে ভরে গেছে ভণ্ড পীরে ধর্ম গানে মায়া লোক না চাইছে রে। আলেম এলেম বিক্রি কইরা ধন সম্পদ বাড়াইছে রে আলেম এলেম বিক্রি কইরা ধন সম্পদ বাড়াইছে রে কিয়ামতের আলামত আইছে রে ও ভাই কিয়ামতের আলামত আইছে রে। দেশে দেশে দেখি আজি জায়েজ হইছে ছোকরাবাজি দান করে ঢোল মানুষ পিটাইছে রে। মিথ্যাবাদী ভারী দলে সত্যবাদী পড়ছে তলে দাসীর ঘরে মালিকে জন্মাইছে রে। অবৈধ গর্ভপাতে কত মানুষ মরছে রে অবৈধ গর্ভপাতে কত মানুষ মরছে রে কিয়ামতের আলামত আইছে রে ও ভাই কিয়ামতের আলামত আইছে রে। এখন যুগ পড়ছে মিসার নাই দেশে আসার বিচার ঘরের নারী স্বামীরে ধমকাইছে রে। নাই লজ্জা নাই শরম খুনাখুনি বাড়ছে চরম আলেমে আলেমের নিন্দা গাইছে রে। হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে কিয়ামতের আলামত আইছে রে ও ভাই কিয়ামতের আলামত আইছে রে। মুরব্বী যুবকের ডরে কাপে এখন থরে থরে মান্যগণ্য দেশ ছাইরা পালাইছে রে। আসতে বাকি খানে দরজাল তাই ধর্মে এত ভেজাল ইমানদারের বড় আকাল পড়ছে রে। শাহ আলম কয় ওই মহাকাল চোখ বুঝি গোড়াইছে রে
খাইছে রে, কিয়ামতের আলামত আইছে রে, ও ভাই কিয়ামতের আলামত আইছে রে। সুদার ঘুষ এখন মানুষ, সুদার ঘুষ এখন মানুষ প্রকাশে খাইছে রে, কিয়ামতের আলামত আইছে রে, ও ভাই কিয়ামতের আলামত আইছে রে, ও ভাই কিয়ামতের আলামত আইছে রে, ও ভাই কিয়ামতের আলামত আইছে রে। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মতকে করিবে পার। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মতকে করিবে পার। যত আল্লাহর নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া লাচার। এমন কঠিন সেই নিদান মায় চিনবে না গর্ভের সন্তান, স্বামী নাচি নিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি সেই দিন নবী গুণমণি। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি সেই দিন নবী গুণমণি। উম্মত বলে করিবেন চিৎকার, পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মতকে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দোজখের খবর, দোজখে নি যায় উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। বলছি রাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। বলছি রাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। ওমর যাও মিজানের পাল্লার ধার, পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মতকে করিবে পার। আমি একটা গল্প দিয়েছিলাম প্রথমেই, সেজন্য শাহ আলম ভাই মনে খুব কষ্ট পাইছে মনে হয়, সেই জন্য সাথে সাথে আমাকে এমন একটা গল্প দিল। আজরাইলে নাকি পাইছে আমারে, বলে মমতাজ বেগম আপনাকে আজকে আজরাইলে পাইছে, যতই বালিশ পাল্টান কোনো কাজ হবে না। হইতে পারে আজরাইলের উপরে আসলে কোনো কথা আমি বলতে চাই না, তবে আল্লাহ যদি কারো সহায় থাকে আজরাইল কেন, আজরাইলের বাপেও কিছু করতে পারে না। আমি সেই আল্লাহর নাম ভরসা করে আপনার সাথে আজকে শুরু করছি, আপনি চিন্তা করেন না। তবে একটা কথা আপনি মনে রাখেন, এক ছাগল আর এক ছাগি দুজনে ঘাস খাইতে খাইতে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ছে, কিন্তু কখন যে সন্ধ্যা হয়ে গেছে তারা খবর রাখে নাই। এখন ছাগি আর ছাগল দুজন চিন্তা করছে যে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা কোথায় যাবো এই সন্ধ্যার সময়। ছাগল আর ছাগি বলল চলো আমরা কোথাও লুকায় থাকি, সকাল হলেই আমরা চলে যাব। দেখে একটা গর্ত পাশে, তারা ওই গর্তের মধ্যে দুজন চলে গেল।
কিন্তু একটু পরেই বুঝতে পারলো এই গর্তটা আসলে তাদের জন্য নিরাপদ জায়গা না, কারণ এই গর্ত হলো একটা বাঘের গর্ত। একটু পরেই বাঘ আসছে, ছাগল আর ছাগি বাঘের গন্ধ পায়। এবার বলে এবার তো সেই বাঘের এই গর্তের মধ্যে ঢুকেই তো আমাদের পাইলে খাইয়ে ফেলবে, কি করা যায়? তখন ছাগল বললো যে আমি যা বলি তুমি খালি একটু সাথে সাথে উত্তর দিও, আর তুমি যা বলবো আমি এটা এটা বলবো, তাতেই দেখবো আমাদের বিপদটা কেটে যাবে। তো ছাগি বলল যে ছাগল, আমি কতদিন তোমাকে বললাম যে আমার একটু বাঘের মাংস খাইতে ইচ্ছে করছে, তুমি আশা দিয়ে নিয়ে আসলা, কই কোথাও তো আমি বাঘটাক দেখি না। তখন ছাগল বলল যে তুমি চিন্তা করো না, তুমি একটু কথা কম বলো, একটু পরেই বাঘ চলে আসবে, আর বাঘ আসলেই আমরা দুইজন ওইটাকে ধইরা তারপর তোমাকে এবং আমিও খাবো তুমিও খাবো, দুইজন মজা করে খাইয়ে নিব, তারপর আমরা চলে যাব। বাঘ এই কথা শুনে তো পুরো আশ্চর্য হয়ে গেছে, কি আমি হইলাম এই বনের মধ্যে এত বড় বাঘ, আমি সবকিছু খাই আর আমারে নাকি খাবে, এটা আবার কোন যন্ত্র? বাঘ তো বিশাল ভয় পাইছে, ভয় পায় তো বাঘ ছুটছে যে এই গর্তের কাছে আজকে যাওয়া যাবে না। যখন বাঘ দৌড় মারছে, কতদূর যাওয়ার পরেই বানরের সাথে দেখা হয়েছে। বানর জিজ্ঞেস করতেছে, কি মামা এত দৌড়াইতেছেন কেন, কি হয়েছে? বলে আর বইলো না, আমার গর্তের মধ্যে কি এক যন্ত্র ঢুকছে জানি না, একজন আর একজনকে বলতেছে যে বাঘের মাংস খাইতে ইচ্ছে করছে, আর একজন বলতেছে একটু পরেই আসবে তারপরেই মাইরে তোমাকে খাওয়াবো। বিশাল যন্ত্র মনে হয় আমার মাংস খাইতে চায়, তাই আমি কি করলাম, পালায়ে চলে আসলাম। কিন্তু দিনের বেলায় ওইখান দিয়ে ঘাস খাইতে বানর দেখছে ছাগলদেরকে, তাই বললো আরে মামা আপনি ভয় পাইছেন ওই ছাগল আর ছাগি দেখা, আমি তো সারাদিন দেখলাম ওরা এখান দিয়ে ঘাস খাইতে, ছাগল আর ছাগি আপনার গর্তের মধ্যে। কোনোভাবেই বাঘ এই কথা বিশ্বাস করে না, বলে না এটা হইতেই পারে না, একটা ছাগল আর ছাগি এত বড় কথা বলতে পারে নাকি? বলে না আপনি বিশ্বাস না করেন আমার সাথে চলেন। বাঘ বলে আমি তোমাকে বিশ্বাস করি না, যাইতে পারি এক শর্তে, এই লতা পাতা দিয়ে তোমার গলায় আর আমার গলায় বানবো শক্ত করে, তুমি আমার সাথে যাবো তাইলে আমি যাবো, তাছাড়া আমি যাবো না। বানর তো বলে আমি তো জানি অসুবিধা নাই, কোনো ভয় নাই। বানর কি করছে, ঠিক আছে চলো বান্ধি, দুজন বান্ধা তারপরে চলে গেছে গর্তের কাছে যাচ্ছে। ওই সময় ছাগল বলতেছে কি সর্বনাশ, বাঘ তো আবার আসতেছে, বানর তো আমাদের দেখছে, বানর তো সাথে নিয়ে আসতেছে, এখন কি করা যায়? এইবার বলে তুমি আবার আমাকে এই কথাই বলবা, বাঘের মাংস খাইতে চাও, দেখো আমি কি বলি, তাতেই দেখবা আমরা নিরাপদ হয়ে যাব। তখন ছাগি আবারও বলতেছে, তোমারে কত বললাম বাঘ তো আসবে না, তুমি মিথ্যা কথা বলতেছো কেন, বাঘের মাংস আমারে তুমি খাওয়াইতে পারবা না। এইবার ওই ছাগল বলতেছে, আরে তুমি আবারও কথা বললো না তো, একবার বাঘটা আসতেছিল তোমার এই কথা শুনে চলে গেছে, আবার তুমি এই কথা বলতেছো, কেবলমাত্র আমি একটু আগে বানরে পাঠাইলাম যে পটায় পটায় আনার জন্য, তোমার এই কথা শুনে তো আবার যাইবো গা। এই কথা শুনে তো বাঘ বুঝছে এই বানর তো আমাকে বুদ্ধি করে নিয়ে যেতেছে ওদের বুদ্ধিতে। আর বাঘের দৌড়, এমন দৌড় মারছে, এদিকে তো ওই বানরের সাথে বাঘের তো গলায় রশি এই দিয়ে বান্ধা, লতা পাতা দিয়ে বান্ধা, বানরও ছুটতে পারতেছে না, বাঘ দৌড়াইতেছে, বানর পিছনে পিছনে একবার এই ডালে বাড়ি খায়, একবার ওই গাছে বাড়ি খায়, একবার ওইখানে বাড়ি খায়, বাড়ি বুড়ি খায়া মানে বানরের অবস্থা শেষ। শাহ আলম সরকার কথার মতো কথা হইলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হইলে অল্প জালেই সিজে। অতএব আপনি বুঝে নিয়েন যে বাঘের টান কিন্তু বানরে সহ্য করতে পারে না। শুধু এতটুকু বললাম। তারপরে দয়াল নবী ডাকিবেন ফাতেমা বিবি, তুমি বাঁচাও সন্তান মা তোমার। নবীর কথা মাই শুনিয়া বলবে হে সাইকিরিয়া, আমার একটা আছে যে বিচার। হোসেন যখন মারা গেল শির কাটিবার কথা ছিল, হোসেন যখন মারা গেল শির কাটিবার কথা ছিল, বাজু কাটা কেন গেল তার, পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। আল্লাহ বলবে ফাতেমারে, জগতের মা কই তোমারে, বিনিময়ে কি চাও তুমি তা
বেশ তো মজা শাহ আলম সরকারে বলে সেই দিন নবীর উম্মত হলে শাহ আলম সরকারে বলে সেই দিন নবীর উম্মত হলে ভয় ভাবনা থাকিবে না তার পাপী উম্মতকে করিবে পার আর পাপী উম্মতকে করিবে পার কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার আর পাপী উম্মতকে করিবে পার আর পাপী উম্মতকে করিবে পার আর পাপী উম্মতকে করিবে পার। কিছু এই একটা জিজ্ঞাসা আমার রইল। 41টা আছে আলামত এই কিয়ামতের, 41টায় আছে আলামত, 41টা আছে আলামত এই কিয়ামতের, 41টায় আছে আলামত। প্রথম কিয়ামতে সুগরা, তারপর কিয়ামতে কুবরা, প্রথম কিয়ামতে সুগরা, তারপর কিয়ামতে কুবরা, তারপরে নিম কিয়ামত। 41টায় আছে আলামত, 41টা আছে আলামত এই কিয়ামতের, 41টায় আছে আলামত। ও মুমিনি ভাই কিয়ামতে সুগরা মানে ছোট কিয়ামত, ছোট কিয়ামতের আছে 10টি আলামত। মেয়ের সংখ্যা বৃদ্ধি পাবে কমিবে পুরুষ, অর্থ উপার্জনে বিদ্যা শিখিবে মানুষ, 30 জন মিথ্যা নবীর হইবে প্রকাশ, শরম লজ্জা ঘরে ঘরে পেয়ে যাবে হ্রাস, মানুষের আয়ু কমিবে খাটো হবে ক্রমে, দাঙ্গা ফেসাদ দেখা দিবে আলেমে আলেমে, নতুন নতুন আলেমেরা পুরান আলেমেরে নির্ভুত বলিয়া গালি দিবে এ সংসারে, ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র বিধর্মী করিবে, মুসলমান বিধর্মীর হাতে মরিতে থাকিবে, হইয়া দিনের মুসলমান অমান্য করিবে কোরআন, হইয়া দিনের মুসলমান অমান্য করিবে কোরআন, লোক হবে অসৎ। ও মুমিন ভাই 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত এই কিয়ামতের, 41টায় আছে আলামত। ও মুমিনি ভাই কুবরার আলামত প্রথম আসিবে মেহেদী, যিনি হবে মৃত্যু প্রায় ইসলামের দরদী, খানে দরজাল আসিয়া ইমানও লুটিবে, আসিয়া ঈসা নবী বত্তারে করিবে, ইয়াজুসার মাউজুদের হইবে প্রকাশ, আল্লাহর কুদরতে তারা হইবে বিনাশ, তারপর ভূমিকম্প ঘন ঘন হবে, পশ্চিমে উঠিয়া সূর্য পশ্চিমেই ডুবিবে, দাব্বাতুল আরত আসিবে আংটি লাঠি নিয়া, মুমিন কবিন দিবে সে যে বাছট করিয়া, উত্তরি বাতাস আসিবে দক্ষিণী আগুনে, ইমানদার মারা যাবে সেই কঠিন তুফানে, বেদিন আর বেঈমান যারা বাঁচিয়া থাকিবে তারা, ওরে
বাঁচিয়া থাকিবে তারা নবী কয় উম্মত। ও মুমিন ভাই 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত, এই কিয়ামতের 41টায় আছে আলামত। ও মুমিন ভাই সেদিন থাকবে না কোরআনে, হাফসিরা কাবা ঘর ধ্বংস করিবে, সাগরের তলদেশে স্বর্ণ বাহির হবে, চোখের পলকে মানুষ হয়ে যাবে ধনী, নিম কিয়ামত ঘনিয়ে আসিবে তখনই। আল্লাহ বলবে ও ইসরাফিল আর কইরো না দেরি, আমাকে ডাকার লোক নাই ফুদাও তাড়াতাড়ি। শাহ আলম তার সিঙ্গার ফুকে থাকবে না এই ধরার বুকে, শাহ আলম তার সিঙ্গার ফুকে থাকবে না এই ধরার বুকে, পাহাড় আর পর্বত। ও মুমিন ভাই 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত, এই কিয়ামতের 41টায় আছে আলামত। ওরে প্রথম কিয়ামতে সুগরা, তারপর কিয়ামতে কুবরা, প্রথম কিয়ামতে সুগরা, তারপর কিয়ামতে কুবরা, তারপরে নিম কিয়ামত। 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত, এই কিয়ামতের 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত, এই কিয়ামতের 41টায় আছে আলামত। ওমন পাখিরে একবার পিছন ফিরে চাও, ওমন পাখিরে একবার পিছন ফিরে চাও। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। ইয়া নাফসি গো, ও মানুষ পুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে। শেষ বিচারের আব্বুল আলামিন ওয়াহেদুল কাহার হয়ে সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন ও দাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি, দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হইবে গিয়া আদম যেখানে। দেখি আদমের হাসরের মাঠে, বিনয় করে বলবে সবাই পড়িয়া সংকটে, হে পিতা আদি আদম আপনার আওলাদ, পড়িয়াছে এই সংকটে করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, আমি পাপী গন্ধম খাইছি গো, আমি নাফরমানি করিয়াছি, পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবী জীবিনে। নাই কোনো বন্ধু
কঠিন দিনে আমার নবীজি বিনে। আদমের কথা শুনে যতই উম্মতগণ ইব্রাহিমের কাছে গিয়া দিবে দর্শন, যায়া বলবে হে নবী আপনাকে জানাই, আমাদেরকে করেন উদ্ধার বলি আপনার ঠাই। ইব্রাহিম বলিবে আমি কান্দি বসে হেথা, নবী হইয়া কইছি আমি তিনটা মিথ্যা কথা, সেই কারণে পারিব না বলি তোমাদেরে। মুছা নবীর কাছে তোমরা যাও না এইবারে, মুছা নবীর কাছে যাইয়া চাহিবে উদ্ধার। মুছা বলবে আমি পাপী বড় গুনাহগার, আমি নবী হইয়া এক ব্যক্তিকে করিয়াছি খুন, আমার পাপের সাজা বুঝি দোজখের আগুন। মুছা বলবে নাফসি নাফসি, আমি নবী হইয়া খুন করেছি রে, আল্লাহর নাফরমানি করিয়াছি পারবো না সেই কারণে। কঠিন দিনে দয়াল নবীজি বিনে, নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে দয়াল নবীজি বিনে। মুছা নবীর কথা শুনে যতই উম্মতগণ নূহ নবীর কাছে গিয়া দিবে দর্শন, নূহ বলবে আমি পাপী বড় গুনাহগার, আমার দোয়া হয় নাই কবুল দুনিয়ার মাঝার। নূহ নবীর কথা শুনে যতই উম্মতগণে ঈসা নবীর কাছে চলে যাবে রে তখনে। ঈসা বলবে আমি পাপী বড় গুনাহগার, আমার কি শক্তি আছে করিতে উদ্ধার। খোদার পুত্র বলতো আমায় নাসারা ইহুদি, আল্লাহর বিচারে আমি দোজখের কয়েদি। আখেরি জামানার নবী মুহাম্মদ আম্বিয়া, তার কাছেতে তোমরা সবাই যাও না রে চলিয়া। নবীর কাছে যাইয়া দেখবে নবী নুরিতন, ইয়া হাবলি উম্মতি বলে করিছে রুদন। নবী বিনে শেষের দিনে উম্মতের নাই গতি, সারা জনম বলছে নবী ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে। কাঁদছে নবী চোখের জলে রে, হায়রে ভেবে কয় সরকারা বলে সাহালো মেনে শুনে। কঠিন দিনে দয়াল নবীজি বিনে, নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে দয়াল নবীজি বিনে। ইয়া নাফসি গো ও মানুষ পুকারিবে সব জনে, কঠিন দিনে দয়াল নবীজি বিনে, নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে দয়াল নবীজি বিনে, নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে দয়াল নবীজি বিনে। আর হবে না আর হবে না মধুর মিলন বৈশায়ামের গাছে রে, কয়ো বীর কাছে খবর কয়ো রে, কয়ো বীর কাছে। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার
পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। ও পাখি রে, সৃষ্টির আগে এই পৃথিবী ছিল পানি পানি, এক বিন্দু পানিতে হইল মানব দেহ খানি। ইসরাফিল ফেরেশতা যেদিন সিংহাতে ফুঁক দিবে, তামাম দুনিয়ায় আবার পানিময় হইবে। 40,000 বৎসর থাকবে পানিময় হইয়া, কুদরতে এক বাতাস আল্লাহ দিবে যে ছাড়িয়া। সেই বাতাসে ঢেউ তুলিবে, ঢেউয়ে করবে ফেনা, সেই ফেনা হইতে হবে একটা বালু কণা। এক বালু হইতে দেখো 70 বালু হবে, 70 হতে 70,000 বাড়িতেই থাকিবে। পৃথিবীর মধ্যভাগে আছে কাবা ঘর, সেইখানে গড়িবেন আল্লাহ কঠিন হাসর। জেনে শুনে সেই খবর, জেনে শুনে সেই খবর কেমনে ভুলে যাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। ও পাখি রে, 7 আসমানের উপরেতে আরশ আছে, তার উপরে আরশে আজিম আল্লাহ বানায় আছে। তার উপরে লৌহ মাহফুজ থাকে ভাগ্যলিপি, তার উপরে ইল্লিন মুকাম থাকে আত্মা নেকি। তার উপরে আরশ কুরসি আল্লাহর সিংহাসন, সিংহাসনের পায়া ধরা ফেরেশতা 8 জন। জিন ইনসান ফেরেশতারা সবাই যাবে মারা, শুধুমাত্র জিন্দা থাকবে 8 জন পায়া ধরা। আল্লাহর হুকুমে তারা সিংহাসনটা লইয়া কাবা বরাবর আনিয়া দিবে রে বসাইয়া। সেই কুরসিতে বসবে আমার আপে নিরঞ্জন, সৃষ্টির আগে অনুরাগে ছিল রে যেমন। একা খোদা বসবে তখন, একা খোদা বসবে তখন, তুমি শুনে যাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। আমার পালা গানের শুরুতেই আমার প্রতিপক্ষ বন্ধু, যিনি আজকে কিয়ামতের আলামত নিয়ে আলাপ করবেন, আমি তাকে একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। আপনি আমাকে বলবেন, আমার হযরতে মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, এমন একদল মানুষ পৃথিবীতে আছে যাদের সঙ্গে কিয়ামত পর্যন্ত কিয়ামতের গন্ধ থাকবে। এমন একদল মানুষ যাদের সঙ্গে কিয়ামত পর্যন্ত কিয়ামতের গন্ধ পাওয়া যাবে। আমার শুধু জানা দরকার, আপনি বলবেন এরা কারা এবং কেন তাদের সঙ্গে কিয়ামত পর্যন্ত কিয়ামতের গন্ধ থাকবে, সেটার ভাবটা কি। আমি আশা করছি আপনি সুন্দরভাবে এই কথা দর্শক শ্রোতাকে বোঝানোর চেষ্টা করবেন। তবে শাহ আলম সরকার সাহেব একটা কথা মনে রাখবেন, ছোট্ট একটা কথা না বলে পারছি না। এক ছেলে সুন্দরবন দেখতে গেছে, সুন্দরবন দেখতে গিয়ে হঠাৎ ভুলে চুকে হাঁটতে হাঁটতে সুন্দরবনের ভিতরে চলে গেছে। হঠাৎ সে তাকায় দেখে যে সুন্দরবনের যত বাঘ তার গন্ধ পেয়ে, মানুষের গন্ধ পেয়ে খাই খাই করতে করতে তার চতুর্পাশে হাজির হয়ে গেছে। তো এখন তো ডিজিটাল বাংলাদেশ, ডিজিটালের যুগ, সবার হাতেই মোবাইল থাকে। তাই ওই ছেলে তো বিপদে পড়ে তার বাবাকে ফোন দিছে, বাবা আমি তো ভুলে সুন্দরবনের ভিতরে চলে আসছি, এখন চতুর্দিকে আমার বাঘ। এখন বাবা বলতেছে, আরে সর্বনাশ, চতুর্দিকে তোমার বাঘ, তো তোমার তো এখন খেয়ে ফেলবে, তো তুমি এখন কি করবা? ছেলে বলতেছে, বাবা যে বিপদে পড়ছি, এখন যে অবস্থায় আছে আমার আসলে কিছু করার নাই, যা করার ওই বাঘরাই করবে। তা শাহ আলম সরকার একটা জিনিস মনে রাখবেন, আজকে পালাগান গাবেন ঠিকই, আপনার যে কি করা থাকবে আমি জানি না, আমার মনে হয় যা করার ওই বাঘেই করবে আজকে, এটা খেয়াল রেখে কথা বলবেন। ও পাখি রে, কুদরতে ইসরাফিলকে লইবে
চিন্তা করে হুকুম দিবে সিংগাতে ফুক দিতে তারে, আল্লাহরও হুকুমে আবার সিংগাতে ফুক দিবে। সমস্ত ফেরেশতা তখন জিন্দা হইয়া যাবে, 40 দিন করিবে আল্লাহ বৃষ্টি বরিশন। বীর্য বৃষ্টি নাম হইল হাদিসে বর্ণন, সেই বৃষ্টিতে গেজা রূপে আলবর্জ হারে, যার যার কবর হতেই উঠিবেন হাসরে। আরো একটা ফু যখন ইসরাফিলে দিবে, সমস্ত মানুষের দেহে আত্মা চলে যাবে। তখন তোমার কি বা হবে, তখন তোমার কি বা হবে, কার পানে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। ও পাখি রে তোমার না এত কইরা বুঝাইয়া কইলাম, দিন থাকিতে লৌরে তুমি ওই মালিকের নাম। তুমি শুধু কাম বাতাসে খাইলা রে দিগবাজি, এমন মধুর নামে মন হইল না রাজি। মহাজনে 16 আনা দিল পুঁজির ধন, চালান খায়া হইলা দেনাই উপায় কি তখন। ভেবেছিলে শোধ দেবে না মহাজনের পুঁজি, থাকবে খাইয়া লুকাইয়া আর পাবে না খুঁজি। আবুলে কয় সাহায় আলম, আবুলে কয় সাহায় আলম, গেলি বুঝি খাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। তারা খবর রাখে নাই। এখন সাগি আর ছাগল দুজন চিন্তা করছে যে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা কোথায় যাবো এই সন্ধ্যার সময়। ছাগল আর সাগি বলল, চলো আমরা কোথাও লুকায় থাকি, সকাল হইলেই আমরা চলে যাব। দেখে একটা গর্ত পাশে, তারা ওই গর্তের মধ্যে দুজন চলে গেল। কিন্তু একটু পরেই বুঝতে পারলো এই গর্তটা আসলে তাদের জন্য নিরাপদ জায়গা না, কারণ এই গর্ত হলো একটা বাঘের গর্ত। একটু পরেই বাঘ আসছে, ছাগল আর সাগি বাঘের গন্ধ পায়। এবার বলে, এবার তো সেই বাঘের এই গর্তের মধ্যে ঢুকেই তো আমাদের পাইলে খাইয়ে ফেলবে, কি করা যায়? তখন ছাগল বলল যে আমি যা বলি তুমি খালি একটু সাথে সাথে উত্তর দিও, আর তুমি যা বলবো আমি এটা এটা বলবো, তাতেই দেখবো আমাদের বিপদটা কেটে যাবে। তো সাগি বলল যে ছাগল, আমি কতদিন তোমাকে বললাম যে আমার একটু বাঘের মাংস খাইতে ইচ্ছে করছে, তুমি আশা দিয়ে নিয়ে আসলা, কই কোথাও তো আমি বাঘটা দেখি না। তখন ছাগল বলল যে তুমি চিন্তা করো না, তুমি একটু কথা কম বলো, একটু পরেই বাঘ চলে আসবে, আর বাঘ আসলেই আমরা দুইজন ওটাকে ধইরা তারপর তোমাকে এবং আমিও খাবো তুমিও খাবো, দুইজন মজা করে খাইয়ে নিব, তারপর আমরা চলে যাব। বাঘ এই কথা শুনে তো পুরো আশ্চর্য হয়ে গেছে, কি আমি হইলাম এই বনের মধ্যে এত বড় বাঘ, আমি সবকিছু খাই আর আমারে নাকি খাবে, এটা আবার কোন যন্ত্র? বাঘ তো বিশাল ভয় পাইছে, ভয় পায় তো বাঘ ছুটছে যে এই গর্তের কাছে আজকে যাওয়া যাবে না। যখন বাঘ দৌড় মারছে, কত দূর যাওয়ার পরেই বানরের সাথে দেখা হয়েছে। বানর জিজ্ঞেস করতেছে, কি মামা এত দৌড়াইতেছেন কেন, কি হয়েছে? বলে, আর বইলো না, আমার গর্তের মধ্যে কি এক যন্ত্র ঢুকছে জানি না, একজন আর একজনকে বলতেছে যে বাঘের মাংস খাইতে ইচ্ছে করছে, আর একজন বলতেছে একটু পরেই আসবে, তারপরেই মাইরে তোমাকে খাওয়াবো। বিশাল যন্ত্র মনে হয় আমার মাংস খাইতে চায়, তাই আমি কি করলাম, পালায়ে চলে আসলাম। কিন্তু দিনের বেলায় ওইখান দিকে ঘাস খাইতে বানর দেখছে ছাগলদেরকে, তাই বললো, আরে মামা আপনি ভয় পাইছেন ওই ছাগল আর ছাগি দেখা, আমি তো সারাদিন দেখলাম ওরা এখান দিয়ে ঘাস খাইতে, ওই ছাগল আর ছাগি আপনার গর্তের মধ্যে। কোনোভাবেই বাঘ এই কথা বিশ্বাস করে না, বলে না এটা হইতেই পারে না, একটা ছাগল আর ছাগি এত বড় কথা বলতে পারে নাকি? বলে না, আপনি বিশ্বাস না করেন আমার সাথে চলেন। বাঘ বলে, আমি তোমাকে বিশ্বাস করি না, যাইতে পারি এক শর্তে, এই লতা পাতা দিয়ে তোমার গলায় আর আমার গলায় বানবো শক্ত করে, তুমি আমার সাথে যাবো, তাইলে আমি যাবো, তাছাড়া আমি যাবো না। বানর তো বলে, আমি তো জানি অসুবিধা নাই, কোনো ভয় নাই। বানর কি করছে, ঠিক আছে চলো বান্ধি। দুজন বান্ধা তারপরে চলে গেছে, গর্তের কাছে যাচ্ছে। ওই সময় ছাগল বলতেছে, কি সর্বনাশ, বাঘ তো আবার আসতেছে, বানর তো আমাদের দেখছে, বানর তো সাথে নিয়ে আসতেছে, এখন কি করা যায়? এইবার বলে, তুমি আবার আমাকে এই কথাই বলবা, বাঘের মাংস খাইতে চাও, দেখো আমি কি বলি, তাতেই দেখবা আমরা নিরাপদ হয়ে যাব। তখন সাগি আবারও বলতেছে,
তোমারে কত বললাম বাঘ তো আসবে না, তুমি মিথ্যা কথা বলতেছো কেন? বাঘের মাংস আমারে তুমি খাওয়াইতে পারবা না। এবার ওই ছাগল বলতেছে, আরে তুমি আবারও কথা বললো না তো, একবার বাঘটা আসতেছিল তোমার এই কথা শুনে চলে গেছে, আবার তুমি এই কথা বলতেছো। কেবলমাত্র আমি একটু আগে বানরে পাঠাইলাম যে পটায় পটায় আনার জন্য, তোমার এই কথা শুনলে তো আবার যাইবো গা। এই কথা শুনে তো বাঘ বুঝছে এই বানর তো আমাকে বুদ্ধি করে নিয়ে যেতেছে ওদের বুদ্ধিতে। আর বাঘের দৌড়, এমন দৌড় মারছে, এদিকে তো ওই বানরের সাথে বাঘের তো গলায় রশি এই দিয়ে বান্ধা, লতা পাতা দিয়ে বান্ধা, বানরও ছুটতে পারতেছে না, বাঘ দৌড়াইতেছে। বানর পিছনে পিছনে একবার এই ডালে বাড়ি খায়, একবার ওই গাছে বাড়ি খায়, একবার ওইখানে বাড়ি খায়, বাড়ি বুড়ি খায়া মানে বানরের অবস্থা শেষ। শাহ আলম সরকার কথার মতো কথা হইলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হইলে অল্প জালেই সিজে। অতএব আপনি বুঝে নিয়েন যে বাঘের টান কিন্তু বানরে সহ্য করতে পারে না। শুধু এতটুকু বললাম। তারপরে দয়াল নবী ডাকিবেন ফাতেমা বিবি, তুমি বাঁচাও সন্তান মা তোমার। নবীর কথা মাই শুনিয়া বলবে হে সাইকি বিরিয়া, আমার একটা আছে যে বিচার। হোসেন যখন মারা গেল শির কাটিবার কথা ছিল, হোসেন যখন মারা গেল শির কাটিবার কথা ছিল, বাজু কাটা কেন গেল তার, পাপী উম্মতকে করিবে পার। আর পাপী উম্মত কে করিবে পার। আল্লাহ বলবে ফাতেমারে, জগতের মা কই তোমারে, বিনিময়ে কি চাও তুমি তা। ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মত রাসূলুল্লাহ, বাবার উম্মত দাও বেশ তোমা যা। শাহ আলম সরকারে বলে সেই দিন নবীর উম্মত হলে, শাহ আলম সরকারে বলে সেই দিন নবীর উম্মত হলে, ভয় ভাবনা থাকিবে না তার, পাপী উম্মতকে করিবে পার। আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে, পাপী উম্মতকে করিবে পার। আর পাপী উম্মত কে করিবে পার। আর পাপী উম্মত কে করিবে পার। আর পাপী উম্মত কে করিবে পার। কিছু এই একটা জিজ্ঞাসা আমার রইল। 41টা আছে আলামত এই কিয়ামতের, 41টাই আছে আলামত, 41টা আছে আলামত এই কিয়ামতের, 41টাই আছে আলামত। প্রথম কিয়ামতে সুগরা, তারপর কিয়ামতে কুবরা, প্রথম কিয়ামতে সুগরা, তারপর কিয়ামতে কুবরা, তারপরে নিম কিয়ামত। 41টাই আছে আলামত, 41টা আছে আলামত এই কিয়ামতের, 41টাই আছে আলামত। আর হবে না মধুর মিলন, আর হবে না মধুর মিলন বৈশায়ামের গাছে রে, কয়ো বীর কাছে খবর কয়ো রে, কয়ো
বগির কাছে। অনেক মাসে আশা কইরা রে ও ভাই আমি ঘর বাড়ি রিয়া সাত সমুদ্র 13 নদী আইলাম পারি দিয়া, আইলাম পারি দিয়া রে আইলাম পারি দিয়া। ঠকের দেশে আইসারে মন ওরে ভাবনা যাই না পিছে, ঘটলো আমার এই দুর্দশা, ঘটলো আমার এই দুর্দশা, সবই দেখি নিচে কয়ো বগির কাছে। খবর কয়ো রে কয়ো বগির কাছে। ভাবের মুখে সাদের মতো রে আমি দেখে দুইটা পুটি, তাই না দেখে পাগল হইল আমার নয়ন দুটি, আমার নয়ন দুটি রে আমার নয়ন দুটি। মাছ ধরিবার আশা কইরা আমি গেলাম ফাদের কাছে, আমার মাছ ধরা তো দূরের কথা, মাছ ধরা তো দূরের কথা, পড়লাম ফাদের পেছে রে কয়ো বগির কাছে। খবর কয়ো রে কয়ো বগির কাছে। এই গানটি হলো এই পৃথিবী থেকে চলে যাওয়ার মানুষের পৃথিবী থেকে চলে যাওয়ার যে মুহূর্তটি, সেই মুহূর্তের কথা উপমা দিয়েছেন একটা বগা আর একটা বগি। এই সংসার হলো একটি পুঁটি মাছ, বগা বিলের মধ্যে পুঁটি মাছ দেখে তা খাইবার জন্য ব্যাকুল হয়ে যায়। এ পুঁটি মাছের মধ্যে যে ফাঁদ পাতা তা বগা ঘূর্ণাক্ষরটের পায় না। যখন সেই ফাঁদে আটকা পড়ে যায় তখন আর করার কিছু থাকে না। ওই রকম পৃথিবীতে এসে মানুষগুলি আমরা ফাঁদে আটকা পড়ে আছি। এখন সেই মালিকে ডাক দিয়েছে চলে যেতে হবে। ছেলে মেয়ে পুত্র কন্যা সোনার সংসার সমস্ত কিছু রেখে চলে যাচ্ছে। এটি কি শুধুই পাপ? ভাত নইল সেই লোহার গুণা, আয় ভাই দাঁতে নাই আর কাটে, যতই করি টানা টানি তো তুই শুধু আটে, ততই শুধু আটে রে, ততই শুধু আটে। হাই হুতাশে সজল চোখে জল শুকাইয়া গেছে, বুকের রক্ত মুখে উঠে, আমার বুকের রক্ত মুখে উঠে ফুটবে পড়েছে রে কয়ো বগির কাছে। খবর কয়ো রে
ভোগীর কাছে। আমার জন্য যদি ভোগীর রে ও ভাই জল ঝরে নয়নে, বাজার হইতে একটা বগা দিও তারে কিনে, দিও তারে কিনে রে, দিও তারে কিনে। এমন একটা বগা দিও যার লোক নাই পুঁটি মাছে, বিজয় বলে অন্তিম কালে, বিজয় বলে অন্তিম কালে নাচবে প্রেমের গাছে রে। কয়ো ভোগীর কাছে খবর কয়ো রে, কয়ো ভোগীর কাছে। আর হবে না মধুর মিলন, আর হবে না মধুর মিলন পয়সায়ানের কাছে রে। কয়ো ভোগীর কাছে খবর কয়ো রে, কয়ো ভোগীর কাছে খবর কয়ো রে, কয়ো ভোগীর কাছে। জানতে চাই সুদ ঘুষ এখন মানুষ, সুদ ঘুষ এখন মানুষ প্রকাশে খাইছে রে। কিয়ামতের আলামত আইছে রে ও ভাই, কিয়ামতের আলামত আইছে রে। পথে ঘাটে চলছে দেনা, জাকাত হইছে জরিমানা, লুভি লম্পট মাদবরি পাইছে রে। দেখতেছি দুনিয়া ঘুরে ভরে গেছে ভণ্ড পীরে, ধর্ম গানে মায়া লোক না চাইছে রে। আলেম এলেম বিক্রি কইরা ধন সম্পদ বাড়াইছে রে। আলেম এলেম বিক্রি কইরা ধন সম্পদ বাড়াইছে রে। কিয়ামতের আলামত আইছে রে ও ভাই, কিয়ামতের আলামত আইছে রে। দেশে দেশে দেখি আজি জায়েজ হইছে ছোকরাবাজি, দান করে ঢোল মানুষ পিটাইছে রে। মিথ্যাবাদী ভারী দলে, সত্যবাদী পড়ছে তলে, দাসীর ঘরে মালিকে জন্মাইছে রে। অবৈধ গর্ভপাতে কত মানুষ মরছে রে। অবৈধ গর্ভপাতে কত মানুষ মরছে রে। কিয়ামতের আলামত আইছে রে ও ভাই, কিয়ামতের আলামত আইছে রে। যুগ পড়ছে মিসার, নাই দেশে আসার বিচার, ঘরের নারী স্বামীরে ধমকাইছে রে। নাই লজ্জা নাই শরম, খুনাখুনি বাড়ছে চরম, আলেমে আলেমের নিন্দা গাইছে রে। হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে। হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে। কিয়ামতের আলামত আইছে রে ও ভাই, কিয়ামতের আলামত আইছে রে। মুরব্বী যুবকের ডরে কাঁপে এখন থরে থরে, মান্যগণ্য দেশ ছাইরা পালাইছে রে। আসতে বাকি খানে দরজাল, তাই ধর্মে এত ভেজাল, ইমানদারের বড় আকাল পড়ছে রে। শাহ আলম কয় ওই মহাকাল চোখ বুঝি ঘুরাইছে রে। শাহ আলম কয় ওই মহাকাল চোখ বুঝি ঘুরাইছে
আইছে রে, কিয়ামতের আলামত আইছে রে, ও ভাই কিয়ামতের আলামত আইছে রে। সুদ আর ঘুষ এখন মানুষ, সুদ আর ঘুষ এখন মানুষ প্রকাশ্যে খাইছে রে, কিয়ামতের আলামত আইছে রে, ও ভাই কিয়ামতের আলামত আইছে রে, ও ভাই কিয়ামতের আলামত আইছে রে, ও ভাই কিয়ামতের আলামত আইছে রে। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। যত আল্লাহর নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া লাচার। এমন কঠিন সেই নিদান মাই চিনবে না গর্ভের সন্তান, স্বামী নাচি নিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি সেই দিন নবী গুণমণি। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি সেই দিন নবী গুণমণি। উম্মত বলে করিবেন চিৎকার, পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দোজখের খবর, দোজখে নি যায় উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। বলছি রাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। বলছি রাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। ওমর যাও মিজানের পাল্লার ধার, পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। আমি একটা গল্প দিয়েছিলাম প্রথমেই, সেজন্য শাহ আলম ভাই মনে খুব কষ্ট পাইছে মনে হয়, সেজন্য সাথে সাথে আমাকে এমন একটা গল্প দিল। আজরাইলে নাকি পাইছে আমারে, বলে মমতাজ বেগম আপনাকে আজকে আজরাইলে পাইছে, যতই বালিশ পাল্টান কোনো কাজ হবে না। হইতে পারে আজরাইলের উপরে আসলে কোনো কথা আমি বলতে চাই না, তবে আল্লাহ যদি কারো সহায় থাকে আজরাইল কেন, আজরাইলের বাপেও কিছু করতে পারে না। আমি সেই আল্লাহর নাম ভরসা করে আপনার সাথে আজকে শুরু করছি, আপনি চিন্তা করেন না। তবে একটা কথা আপনি মনে রাখেন, এক ছাগল আর এক ছাগি দুজনে ঘাস খাইতে খাইতে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ছে, কিন্তু কখন যে সন্ধ্যা হয়ে গেছে